হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের বাংলা মেজর পেপারের সিলেবাস নিয়ে। তার পাশাপাশি তোমাদের আলোচনা করব 1 নম্বর মডিউল থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। তোমাদের যাদের বাংলা মেজর সাবজেক্টটা রয়েছে, তোমরা প্রথম থেকে কেমন প্রিপারেশন নিবে বা তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে, তোমাদের পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন কেমন হতে পারে, তোমরা কিন্তু আজকের এই ক্লাসটিতে তোমরা কিন্তু বুঝতে পারবে। তোমাদের প্রথমেই বলে রাখি, গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের বাংলা মেজর পেপারের যে সিলেবাস, শিরোনাম হচ্ছে সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর বাংলা সাহিত্যের ইতিহাস। তোমাদের কিন্তু এখানে অনেকটাই কিন্তু পড়তে হবে। অতএব এখন থেকে ভালো একটা প্রস্তুতি নিলে পরে আশা করি পরীক্ষার সময় কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর আমি তোমাদের বাংলা মেজর পেপারের ক্লাস অলরেডি আমি শুরু করে দিয়েছি। তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো বা তোমরা ইচ্ছুক আছো, তোমরা এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তাছাড়া তোমরা যারা ভাবছো আমরা স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করবো, তাহলে তোমাদের স্টাডি মেটেরিয়াল হয়ে যাবে। তো দেখো, তোমাদের বাংলা সিলেবাসের শিরোনামে তোমাদের হচ্ছে পেপার কোর্স BNGDS C201, এটা তোমাদের হচ্ছে পেপার কোড। তো এখানে প্রথম 1 নম্বর যে মডিউলটা রয়েছে সপ্তদশ বা অষ্টাদশ শতাব্দীর, এখানে তোমাদের পড়তে হবে মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, তারপরে ধর্মমঙ্গল, অন্ন দা মঙ্গল। এগুলো তোমাদের প্রথমে পড়তে হচ্ছে। তারপরে আরাকান রাজসভার সাহিত্য, এরপর রয়েছে গীতিকা এবং কবিগান। এই কন্টেন্টগুলো তোমরা পাচ্ছ সিলেবাসে। আমি পুরো বাংলা ভার্সনে তোমাদের সিলেবাসটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, 2 নম্বর মডিউল বাংলা যে সিলেবাস সেটা বাংলা ভার্সনেই হয়, সেটা ইংলিশ ভার্সনে তো আর হয় না। তো যাই হোক, তবুও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, 2 নম্বর মডিউলটা মধ্যযুগের নির্বাচিত সাহিত্য পাঠ। এখানে তোমাদের খুব বেশি পড়তে হবে না, এটা পড়তে ময়মন সিং, গীতিকা, মহুয়া, মলুয়া, তারপর রয়েছে চন্দ্রাবর্তী, ঠিক আছে? এবার 3 নম্বর মডিউলটার নাম হচ্ছে 19 শতকের বাংলা গদ্য উপন্যাস সাহিত্যের ইতিহাস। তোমাদের এখানে কিন্তু বাংলা গদ্য পড়তে হবে, এরপরে উপন্যাস, তারপরে সাহিত্যের ইতিহাস, এগুলো তোমাদের পড়তে হবে। যেমন এখানে রয়েছে সাহেব পাঠ্যগদ্য, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয়, বিদ্যালঙ্কার, ঠিক আছে? তারপর রয়েছে রাম রাম বসু, তারপরে সমাজ সংস্কারমূলক গদ্য, ঠিক আছে? এটা একটা গদ্য, রামমোহন রায় আর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তারপর সাহিত্যিক গদ্য পেরিচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, এদের তোমাদের সাহিত্যিক গদ্য পড়তে হবে। তারপর যেটা পড়তে হবে উপন্যাস, রমন্যাস সামাজিক উপন্যাস, ইতিহাস শাস্ত্রিত উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারকনাথ গঙ্গোপাধ্যায়, স্বর্ণকুমারী দেবী, এদের উপন্যাস কিন্তু পড়তে হবে। এবার সর্বশেষ 4 নম্বর মডিউল 19 শতকের বাংলা কবিতা, মৌলিক নাটককার ও নাট্যমঞ্চের ইতিহাস। এখানে রয়েছে প্রথমে কবিতা, মহাকাব্য মধুসূদন দত্তের লেখা, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, তারপরে গীতি কবিতা রয়েছে বিহারীলাল চক্রবর্তী, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ সেন। এবার নাট্যকার বা নাট্যমঞ্চ, ঠিক আছে? এই নাট্যকার বা নাট্যমঞ্চে তোমাদের পড়তে হবে মধুসূদন দত্ত বা দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষের নাট্যকারগুলো পড়তে হবে। এরপর রয়েছে অপেশাদার বা পেশাদার মঞ্চ, লেবেডেভ ও বেঙ্গলি থিয়েটার, ঠিক আছে? বাংলা থিয়েটার, হিন্দু থিয়েটার, বিদ্যুৎ সাহিনী মঞ্চ, জোড়াসাঁকো নাট্যশালা, বেলগাছিয়া নাট্যশালা, ন্যাশনাল থিয়েটার, গ্রেট ন্যাশনাল থিয়েটার, স্টার থিয়েটার, এগুলো তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। তো এটা গেলো তোমাদের এই সিলেবাস নিয়ে, ঠিক আছে? এবার নাম্বার বিভাজনটা তোমাদের কি হবে? নাম্বার বিভাজনটা তোমাদের বলি। তোমাদের প্রথম 1 নং দাগে তোমাদের 10 মার্কের 4টি প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? যে কোনো 4টি। এবার 2 নং দাগে তোমাদের 5 মার্কের 2টি, 5 2 10, ঠিক আছে?
তাহলে তোমাদের এখানে যদি 10 মার্কের 4টি থাকে তাহলে 10 আর এদিকে 4 হলো কত 40, 40 আর 10 হলো তোমাদের ফুল 50 মার্ক। এই 50 মার্ক তোমাদের মিলে পরীক্ষা হবে। এবার দেখো আমি তোমাদের একটা সাজেশন যেটা তোমাদেরকে আমি দেখাবো, এই যে দেখো সপ্তদশ অষ্টাদশ শতাব্দী থেকে আমি তুলে ধরবো তোমাদের, এটা একটা নোটস আমি ক্লাসে নিয়েছিলাম। সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর বাংলা সাহিত্যের ইতিহাস, প্রথম ক্লাস। অন্নদামঙ্গল অনুসরণে বেশকাশি নির্মাণের কাহিনী নিজের ভাষায় লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে তোমাদের হচ্ছে অন্নদামঙ্গল অনুসরণ করে বেশকাশি নির্মাণের কাহিনী তোমাদের পরীক্ষায় কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট রয়েছে। আর তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক রয়েছো বা তোমরা পিডিএফ নোটস তোমরা সংগ্রহ করতে চাইছো, দেখো তোমরা এরকম উন্নত মানের নোটস তোমরা পেয়ে যাবে। আর প্রথমে মঙ্গল কাব্যের সূচনা আমি একটু তোমাদের আলোচনা করি, তাহলে তোমাদের একটু ধারণা আসবে। অন্নদামঙ্গল রায় গুণকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গল কাব্য। এই অন্নদামঙ্গল রায় গুণাকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গল কাব্য, ঠিক আছে। বাংলা সাহিত্যের অন্ধকার যুগের অবসানে মঙ্গল কাব্যের সূচনা হয়। কবি বুঝেছিলেন মঙ্গল কাব্যের দীর্ঘ অবয়ে বাংলা সাহিত্য জরাজীর্ণ, তাই তিনি মঙ্গল কাব্যের আদি কবিদের অনুসরণে কাব্য রচনা শুরু করলেও কাব্যের রচনাশৈলী অনস্বীকার্যভাবে অভিনব। কাব্যটি দেবী, এই যে কাব্যটি রয়েছে মঙ্গলা কাব্য, এটি দেবী অন্নপূর্ণার মহাত্ম্য ব্যজ্য, যেটি 1752 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র এই কাব্য রচনা করেছিলেন। তাহলে ভারতচন্দ্রর কি অবদান রয়েছে এখানে? এই অন্নদামঙ্গলে কিন্তু ভারতচন্দ্রের কিন্তু বিশাল একটা অবদান রয়েছে। এখানে ভারতচন্দ্র থেকেও তার কিন্তু হচ্ছে কি জীবনী বা হচ্ছে তার একটা জীবন দর্শন তোমাদের পরীক্ষায় দিতে পারে। আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। আর অবশ্যই তোমরা এমআর এডুকেশন চ্যানেলটার পাশে থাকো, বিভিন্ন ক্লাস ভিডিও তোমরা অবশ্যই পাবে।